ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই খুশিতে যদি নতুন ড্রেস কেনা না হয় তবে তো মনে হয় ঈদই হয় না, তাই না বলেন? প্রচণ্ড গরম ছিল আর এই গরমে আমি 3 বাচ্চা নিয়ে শপিংয়ে যাব এটা ভাবতেই পারছিলাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে আসলাম একটি ঈদ শপিং ব্লগ নিয়ে। দেখতে দেখতেই 2 ছেলে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আগে তো আমি একাই ওদের কেনাকাটা করতাম আর এখন ওদের পছন্দের ড্রেস কেনার জন্য ওদেরকে নিয়ে যেতে হয়। আর এইদিকে তো আরেকজন আছে, দেখেন কি করছে। যেহেতু এক ছেলেকে দিয়েছি মাদ্রাসায় আর আরেক ছেলেকে দিয়েছি ক্যাডেট কোচিংয়ে, তাই ওদের শিডিউল কখনোই মেলে না। গরমকে ভয় পেয়ে ভেবেছিলাম এবার শপিংয়ে যাব না, কিন্তু ঈদ উপলক্ষে একটু কেনাকাটা না করলে কি হয় বলেন? নিজের জন্য না হোক অন্তত বাচ্চাদের জন্য তো করতেই হবে। ঈদ খুব কাছাকাছি চলে এসেছে আর হাতে সময় খুবই কম ছিল, যেহেতু গ্রামে যাব। কিন্তু ছোট ছেলের পরীক্ষা, ওর পরীক্ষাটা শেষ হয়নি। তবে বড় ছেলে বাসায় ছিল, বড় ছেলে আর মালিহাকে নিয়ে বের হয়ে গেছে। সারাদিন বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেলাম সাহস করে। শপিংয়ে গিয়ে ফার্স্টই বড় ছেলের জন্য দেখলাম বড় ছেলের এক ব্যাগি প্যান্ট। এই ব্যাগি প্যান্ট দেখতে দেখতে তো মাথা নষ্ট হয়ে গেছে। যখন যেটা চলে ওইটাই বাচ্চাদের মাথায় ঘুরে, ওইটাই নিতে হবে তাদের। কয়েকটা শোরুমে দেখে তারপর অবশেষে পেয়ে গেছি তার ব্যাগি প্যান্ট। বড় ছেলের গেঞ্জি আর প্যান্ট কেনার পর চলে গিয়েছিলাম উত্তরা ইনফিনিটিতে। এখানে আসলে বাচ্চাদেরকে ওরা অনেক আদর করে। আর এই যে দেখেন মালিহাকে আদর করে কি সুন্দর করে নেল পালিশ দিয়েছে। মালিহা তো খুবই খুশি। ইনফিনিটিতে যাওয়া হয়েছিল মেইনলি ছোট ছেলে শপিং করার জন্য, কিন্তু ওর এমন একটা সাইজ, না বড় না ছোট, অনেক প্রবলেম হচ্ছিল ওর সাইজটা মিলাতে। ফার্স্টের দিন অনেক ঘোরাঘুরি করে ওর জন্য যে গেঞ্জিটা নিয়েছি ওটা ওর সাইজই হয়নি। সেকেন্ড টাইম আবার দ্বিতীয় দিন ওকে নিয়ে আবার আসতে হয়েছে। 3 বাচ্চাকে নিয়ে তাদের পছন্দ অনুযায়ী শপিং করা যে কত কষ্ট সেটা একমাত্র আমার মতো যারা মা আছেন তারাই জানেন। ছোট ছেলে শপিং করার জন্য গিয়েছিলাম রাজু কমার্শিয়ালে, আর ওখানে পরিচিত দোকান আছে, ওখানে গিয়েছিলাম। ওখানে পছন্দ না হওয়ার পর এরপরে গিয়েছিলাম আলনায়। তো আলনায় গিয়ে মোটামুটি ছেলের পছন্দ হয়ে গেল, ওর মনটা খুশি হয়ে গেছে। আর যেহেতু মেয়ে মানুষের স্বভাব তো জানেনই, বাচ্চাদের জন্য কেনাকাটা করতে বের হয়েছি সেটা তো ঠিক আছে, কিন্তু আর যে কিছু কিনিনি তা না, আরো অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল যেটা আমি লিস্ট করে নিয়ে এসেছিলাম। সংসারী মানুষ বলে কথা, তাই না বলেন? যারা সংসার করে তারা অবশ্যই জানে সংসারে কেনাকাটা কোনো শেষই হয় না। শুধু আমার বাসার জন্য না, আমার শাশুড়ির জন্য, গ্রামের জন্য অনেক কিছু কিনেছি, পাপোশ থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় টুকিটাকি। আজকে আমি শপিং করেছি ঠিকই, কিন্তু ওদের জন্য ঈদের কালেকশন কি কিনলাম তা আমি কিছুই দেখাইনি। যখন আমরা ছোট ছিলাম তখন ঈদ শপিং কাউকে দেখাতাম না, সেই অবস্থাই হয়েছে। ঈদের কেনাকাটা দেখালে তো ঈদ পুরানি হয়ে যাবে। ঈদই দেখবেন ওদের জন্য ঈদ উপলক্ষে কি কেনাকাটা করলাম। আমার মতো এমন বিপদে কার কার পড়তে হয় আর পড়েছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।